পর্ব ১ অদ্ভুত যাত্রী। রাত তখন ঠিক ২টো। শহরের সব রাস্তা ফাঁকা। হঠাৎ এক রিকশাওয়ালা দেখল রাস্তার পাশে সাদা কাপড় পরা একজন মহিলা দাঁড়িয়ে আছে। কাছে যেতেই সে বুঝল কিছু অস্বাভাবিক হতে চলেছে। ঢাকার এক পুরনো এলাকায় রাতে রিকশা চালাতো রফিক। রাত যত গভীর হতো রাস্তাও তত নির্জন হয়ে যেত। সেদিনও রাত ২টো বাজে। রফিক ভাবছিল আর কোনো যাত্রী পাবে না। হঠাৎ রাস্তার মোড়ে একটি মহিলা হাত তুলে রিকশা থামালো। মহিলার পরনে ছিল সাদা কাপড়, মুখ আংশিক ঢাকা। ধীর কণ্ঠে বলল, বাবা, আমাকে কবরস্থানের পাশের গলিটা পর্যন্ত নিয়ে যাবে? রফিক অবাক হলেও রাজি হলো। রিকশা চলতে শুরু করল, কিন্তু রফিক লক্ষ্য করল রিকশা যেন অস্বাভাবিক ভারী। মহিলা বলল, পিছনে তাকিও না, সামনে চালাও। কিন্তু সামনে কবরস্থানের গেটের কাছে পৌঁছে রফিক যা দেখল সেটা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ছিল। পরের পর্বে শুনুন কবরস্থানে কি ঘটল। পর্ব ২ কবরস্থানের রহস্য। কবরস্থানের গেটের সামনে রিকশা থামতেই রফিক পিছনে তাকালো, কিন্তু রিকশায় তখন কেউই নেই। রিকশা থেকে নেমে চারপাশ দেখল রফিক। কবরস্থানের ভেতরে দাঁড়ানো মহিলা একই সাদা কাপড়ে। রফিক মনে পড়ল এই এলাকায় কয়েক বছর আগে এক মহিলা রাতের দুর্ঘটনায় মারা গিয়েছিল। লোকেরা বলে রাত ২টোর পর মাঝে মাঝে তাকে দেখা যায়। রিকশা চালিয়ে যেতে চাইলে সে শুনল, বাবা, ভাড়া তো নিয়ে যাওনি। রফিক আর পিছনে তাকালো না। রাতের সেই অভিজ্ঞতা থেকে সে আর কখনো রাত ২টোর পর রিকশা চালায়নি। পর্ব ১ অদ্ভুত যাত্রী। রাত তখন ঠিক ২টো। শহরের সব রাস্তা ফাঁকা। হঠাৎ এক রিকশাওয়ালা দেখল রাস্তার পাশে সাদা কাপড় পরা একজন মহিলা দাঁড়িয়ে আছে। কাছে যেতেই সে বুঝল কিছু অস্বাভাবিক হতে চলেছে। ঢাকার এক পুরনো এলাকায় রাতে রিকশা চালাতো রফিক। রাত যত গভীর হতো রাস্তাও তত নির্জন হয়ে যেত। সেদিনও রাত ২টো বাজে। রফিক ভাবছিল আর কোনো যাত্রী পাবে না। হঠাৎ রাস্তার মোড়ে একটি মহিলা হাত তুলে রিকশা থামালো। মহিলার পরনে ছিল সাদা কাপড়, মুখ আংশিক ঢাকা। ধীর কণ্ঠে বলল, বাবা, আমাকে কবরস্থানের পাশের গলিটা পর্যন্ত নিয়ে যাবে? রফিক অবাক হলেও রাজি হল। রিকশা চলতে শুরু করল, কিন্তু রফিক লক্ষ্য করল রিকশা যেন অস্বাভাবিক ভারী। মহিলা বলল, পিছনে তাকিও না, সামনে চালাও। কিন্তু সামনে কবরস্থানের গেটের কাছে পৌঁছে রফিক যা দেখল সেটা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ছিল। কবরস্থানের গেটের সামনে রিকশা থামতেই রফিক পিছনে তাকালো, কিন্তু রিকশায় তখন কেউই নেই। রিকশা থেকে নেমে চারপাশ দেখল রফিক। কবরস্থানের ভিতরে দাঁড়ানো মহিলা একই সাদা কাপড়ে। রফিক মনে পড়ল এই এলাকায় কয়েক বছর আগে এক মহিলা রাতের দুর্ঘটনায় মারা গিয়েছিল। লোকেরা বলে রাত ২টোর পর মাঝে মাঝে তাকে দেখা যায়। রিকশা চালিয়ে যেতে চাইলে সে শুনল, বাবা, ভাড়া তো নিয়ে যাওনি? রফিক আর পিছনে তাকালো না। রাতের সেই অভিজ্ঞতা থেকে সে আর কখনো রাত ২টোর পর রিকশা চালায়নি।